একজন অসহায় মা যার কিনা অনেকটা প্রায় বয়স হয়েছে, সরকার থেকে দেওয়া কিছু অনুদান, সেটা বয়স্ক ভাতাই হোক বা বিধবা ভাতাই হোক বা লক্ষ্মীর ভাণ্ডারই হোক, সেই সমস্ত টাকাগুলো তার ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত ছিল। কিন্তু সে যার কাছে থাকছে, খাচ্ছে, পড়ছে, তার সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে ফুলফিল করার চেষ্টা করছে যে ছেলে আর যে বৌমা, সেই ছেলে বৌমার কখনো কিন্তু তার মায়ের সেই সরকারের দেওয়া অনুদানগুলো নেওয়ার প্রয়োজন মনে হলো না। কারণ কোথাও না কোথাও তারা হয়তো এই জন্যই এইটাই কখনো হাত দেয়নি যে থাক, এটা মায়ের একটা গচ্ছিত অ্যাসেট, যেটা হয়তো কোনো সময় বড় কোনো রোগ হলে বা কোনো কিছু এমার্জেন্সি কালীন মায়ের কিছু প্রয়োজন পড়লে ওইখান থেকে ওই টাকাটা মা কাজে লাগাতে পারবো। আমাকে যেহেতু আমার মা জন্ম দিয়েছে, মানুষ করেছে, বিয়ে দিয়েছে, সেখানে আমার এইটুখানি কর্তব্য দায়িত্ব আছে অবশ্যই যে আমি আমার মাকে খাওয়াতে এবং তার যে টুকটাক ছোট ছোট আশাগুলো, এগুলো আমি পূরণ করতেই পারি। এটা একজন নর্মাল ছেলের কথাবার্তা, কিন্তু একজন সরকারি চাকরিপ্রাপ্ত একজন ছেলের কথা যে এটা আমাদের অধিকার, আমরা কোনো ভুল কাজ করিনি, মায়ের যে সরকার থেকে দেওয়া অনুদানগুলো নিয়ে আমার বউ কোনো ভুল কাজ করেনি। কতটা নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল থাকলে আবারও একটা 20 মিনিটের ক্লারিফিকেশন ভিডিও আমাদের সামনে দিয়ে পারে, যেখানে কিনা তারা দুজনে মিলে এমনভাবে একে অপরকে প্রশ্ন করে করে উত্তরগুলো আমাদের সামনে দেওয়া হচ্ছিল, যেখানে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে প্ল্যান মাফিক আবারও ওই 20 মিনিটের ভিডিওটা জাস্ট মৌ দিদিভাইকে ছোট করবার জন্য, ভিউয়ারদের সামনে ছোট প্রমাণিত করবার জন্য সেই 20 মিনিটের ভিডিওটা আবারও তৈরি করা হয়। বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, এই ছেলেটা মানে এই সরকারি চাকরিপ্রাপ্ত ছেলেটা এতটাই ছোট মেন্টালিটির যে সময় আসলে যদি বিপদে পড়ে সে নিজের মানুষ মানে বউ আর বাপের বাড়ি আর সন্তান ছাড়া, মানে বউয়ের বাপের বাড়ি ছাড়া, সে কিন্তু নিজের মা প্লাস তার বাবার বাড়ির যেই সমস্ত ফ্যামিলি মেম্বার্স আছে তাদের প্রত্যেকে কিন্তু টানতে মানে খারাপ পথে টানতে একটুও কিন্তু দ্বিধাবোধ করবে না। কেন বলছি কথাটা? দেখো, প্রথমেই কি বললো এই সসীম, যে আমি যদি টাকাটা নিয়ে কোনো পাপ করে থাকি তাহলে ওই পাপের ভাগিদার শুধু আমি নয়, ওখানে বোন দিদি ছিল, সাগর ছিল, আর একটা হচ্ছে তোমার গ্রামের মানুষজন ছিল, সবাই ছিল, তাহলে প্রত্যেকে ওই দোষের ভাগিদার, ওই পাপের ভাগিদার। দেখলি তো সসীম, নিজের মুখেই স্বীকার করে ফেললি যে পাপ কাজ করেছিস, কারণ যেটা সত্য সেটা তো মুখ দিয়ে বেরোবি, এটা তো একটা নর্মাল বিষয়। সেটা আবার কি, মায়ের যদি কোনো রকম কোনো বাবা রেখে যেত সেই টাকা, সেটা তবুও ঠিক আছে, চলো যে মা আমার প্রয়োজন পড়েছে নিচ্ছি, না, মায়ের কিছুই নেই, নুন আনতে পান্তা ফোড়াইয়ের মতো মায়ের অবস্থা, অসহায় অবস্থা বলতে মানে বলা চলে। সেখানে সরকার কিছু অনুদান তাকে দিয়েছে, সেই টাকা সে অ্যাসেট হিসেবে রেখে দিয়েছে, যার কাছে খাচ্ছে, যার কাছে পড়ছে, সে কখনো সেই টাকাটা দেখারও প্রয়োজন মনে করলো না, অথচ তার ছোট ছেলে কাগজপত্রগুলো করে দিয়েছে বলে এতটাই সাহস তার যে সে নেওয়ার পরেও আমাদের সামনে জোর গলায় বলছে যে আমি কোনো ভুল কাজ করিনি বা আমার বউ কোনো ভুল কাজ করেনি। টাকাটা মা নিয়ে কার কাছে রাখতো? তার বড় বউয়ের কাছেই রাখতো। তাহলে আমার বউ তো তার ছোট ছেলের বউ, তাহলে তার বড় বউয়ের কাছে যদি টাকাটা থাকতে পারে, তাহলে কেন তার ছোট ছেলের বউয়ের কাছে টাকাটা থাকতে পারবে না? তাহলে কি ছোট ছেলেটা তার সন্তান নয়? তখন ফট করে এই ঢুমকি বললো, না, তোমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে, তুই কি জানবি রে, তুই কি জানবি কষ্ট করে কিভাবে সন্তানকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে চাকরি করিয়েছে, সেটা এই সসীমের মা খুব ভালো করে জানে। দিল্লিতে কাজ করেছে, সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে সমস্তটাই কিন্তু তোর স্বামীর জন্য খরচা করেছে। তুই বড়বেলায় কি বলছিস যে পড়াশোনার জন্য কোনো টাকা খরচা করেনি, মানছি যে স্কলারশিপ পেয়ে নাই পড়াশোনা করেছে, মানছি, কিন্তু হোস্টেল ফিস, খাওয়া খরচা, সেটাও কি পুরোপুরি ফ্রি ছিল? তখনকার দিনে মানে আজ থেকে প্রায় অনেক বছর আগে বন্ধুরা, তখন কত টাকা কি মাইনে পেতো আশা করছি বুঝতেই পারছো, আর কতটা কি কি খরচা হতো একটা পড়াশোনার ক্ষেত্রে, সেটাও তোমরা আশা করছি ভালোভাবেই আন্দাজ করতে পারতে। এবং কল্লোল দাদাভাই কিন্তু খুব অল্প বয়সেই কাজে লেগে গিয়েছিল, সংসারের দায়ভার তার মাথার উপর কিন্তু পড়ে গিয়েছিল, কিন্তু ভাই নিজের পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করে গিয়েছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে বারংবার একটা কথা বলা হয়, ঋণ ঋণ ঋণ, 16,000 টাকা ঋণ, কারণ একটু কথা আগে পিছু হবে, কারণ ভিডিওটার কথা তো আর এক লেভেলে বলা যাবে না, আগে পিছু একটু হবে। এই যে যখনই সসীম বলল যে কানের কিনে এনেছে, বললো মায়ের জন্য কানের কিনে এনেছে, কারণ কি খুব ভালো করেই জানে যে মা তো আর এই কানের কখনো পড়বে না,
তাহলে মায়ের টাকা দিই, মায়ের নাম করি একটা কানের কিনে আনি, আর এই কানেরটা কোনোদিনও ওই দিদি ভাই হাত দেবে না বা তার হাজবেন্ডও নেবে না। তাহলে এই কানেরটার পরবর্তী সময়ের অধিকার কার হবে? আমারই হবে। তাহলে ভিউয়ারদের সামনে তুমি এটাও দেখালে যে আমি আমার শাশুড়ি মায়ের টাকায় শাশুড়ি মায়ের জন্য কানের কিনে এনেছি, আবার লাভটা পরবর্তী সময় গিয়ে তোমারও হবে। কতটা তীক্ষ্ণ মেজাজের বুদ্ধি হলে এরকম ধুরন্ধর কাজ করতে পারে বন্ধুরা। আচ্ছা এই যে টাকাটা আমার এটাই মাথায় ঢুকছে না, অ্যাকাউন্টে থাকলে প্রবলেম কোথায়? অ্যাকাউন্টে থাকলে প্রবলেমটা কি হতো? ও বললো যে বাবার সময় বাবার যে অ্যাকাউন্টে টাকা ছিল কোনো রকম কোনো নমিনি না থাকার ফলে বাবা যখন গত হয়ে যায় তখন 2000 না 3000 না 12,000 না 13,000 টাকা ছিল, সেই টাকাটা আর পাওয়া যায়নি। কত বড় মিথ্যাবাদী একবার ভাবো বন্ধুরা। এই যে কল্লোলদার মা মানে বড় মা, তার অ্যাকাউন্টের নমিনি কেউ নেই, এটা কি কখনো হতে পারে? যে কিনা 2 নাম্বারি করে আধার কার্ড, ভোটার কার্ড বা যে সমস্ত বিষয়গুলো বের করেছে, এমনকি নাকি এই সমস্ত লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা, বয়স্ক ভাতা যাই বলো, সেই সমস্ত টাকাগুলো বের করিয়েছে, সেখানে দুবার মানে একবার 2000 টাকা দিয়েছে, আরও একবার 2000 টাকা দিয়েছে, মোটমাট 4000 টাকা দিয়েছে। তাহলে সে যেই বইয়ের টাকা ঢুকবে সেই বইটা সে ওপেন করিয়ে দিল, আর সেই বইয়ের নমিনি থাকবে না। একবার বইটা দেখাস ঢুমকি, সসীমকে বলিস যে ব্যাংকের বইটা একবার দেখাতে, আর নমিনির জায়গাটা একবার দেখাতে বলিস, দেখবো কত বড় ক্ষমতা দেখাবার। কে বললো বন্ধুরা নমিনি নেই? নমিনি অবভিয়াসলি আছে এই হচ্ছে সসীম বা ঢুমকি, সসীমই নিশ্চয়ই থাকবে। আরও একটা মিথ্যে কথা কিভাবে বললো যে আমরা গেছিলাম খোঁজ খবর নিতে যে আদেও অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে কি ঢুকছে না। আচ্ছা যখন ও লক্ষ্মীর ভান্ডার বা আদার যে সমস্ত ফর্ম ফিল আপগুলো করেছিল তখন ফোন নাম্বার তো নিশ্চয়ই লেগেছিল। কার ফোন নাম্বার দিয়েছিল বন্ধুরা? ফোন নাম্বার তো প্রত্যেকের লাগে, নিশ্চয়ই যে বইটা খুলে দিয়েছে মানে এই ঝুমকি বা সসীম তাদেরই কারোর ফোন নাম্বার দিয়েছে। তাহলে প্রতি মাসে তো পেমেন্ট ঢুকলে সেই ফোন নাম্বারে SMS চলে যাবে। তাহলে তারা কি কারণে আবার মিথ্যে কথা করে বললো আমাদের সামনে যে আদে টাকা ঢুকছে কি ঢুকছে না, সেই কারণে ও গেছিলে যে অ্যাকাউন্টে কত টাকা আছে সেইটা দেখতে বা ঢুকছে কিনা সেইটা দেখতে। কত বড় মিথ্যাবাদী একবার ভেবে দেখো। যে আদার্স যে সমস্ত মানুষ আমাদের এখানকার পায়, আমি তাদের জিজ্ঞেস করছিলাম, তারাও বললো যে না প্রতি মাসে তো ফোনে SMS চলে আছে, ওটা দেখার তো কোনো প্রয়োজন নেই, যখন টাকাটা তুলতে হবে তখনই যেতে হবে। তাহলে ও প্রতি মাসের হিসাব করেছে যে এই টাকা ঢুকেছে, মিনিমাম 25-30 হাজার টাকা হয়ে গেছে, এটা আমাদের বিশাল একটা মানে কাজে লাগবে, নতুন ফ্ল্যাটে যাচ্ছি, মেয়ে নতুন স্কুলে অ্যাডমিশন আছে, অনেক টাকার প্রয়োজন আছে, তো চলো ওই টাকাটা তুলে নিয়ে চলে আসি। ওরা হয়তো ভাবতেও পায়নি যে ওই টাকাটা নিয়ে এতটা মানে হই হট্টগোল তৈরি হয়ে যাবে বন্ধুরা। এবার আরো একটা আমি প্রশ্ন করছি যে মৌ দিদিভাই খুব খারাপ, যাদের চোখে মৌ দিদিভাই খুব খারাপ তাদেরকে অন্তত এই কথাটা আমি বলতে চাইছি, মৌ দিদিভাই খুব খারাপ। ইউটিউবের টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তার শাশুড়ি মাকে দুটো কানের দুল তৈরি করে দিয়েছিল, মানে একজোড়া কানের দুল তৈরি করে দিয়েছিল, সেটা সে পড়ে যাচ্ছিল বলে খুলে নিয়েছে, এটা তো আমরা জানি। বা কিন্তু যারা নেগেটিভ আমাকে কথা বলছে যে না ও ইচ্ছা করেই খুলে নিয়েছে, মেনে নিলাম মৌ দিদিভাই খুলে নিয়েছে। আচ্ছা মৌ দিদিভাই তো পরের ঘরের মেয়ে, মৌ দিদিভাই পরের ঘরের মেয়ে, নিজে টাকা ইনকাম করে শাশুড়িকে দুটো কানের দুল করে দিয়েছে, তার মনে হয়েছে যে এখন আমি নিয়ে নেবো, নিয়ে নিয়েছে। কিন্তু যে মা তার সন্তানকে জন্ম দিয়ে সুন্দরভাবে লেখাপড়া শিখিয়ে লোন নিয়ে সরকারি চাকরি সেই ছেলেকে পাওয়ার মতো একটা জায়গায় পৌঁছে দিয়েছে, সেই ছেলে কি মায়ের টাকাতেই তাকে মায়ের সোনার কানের দুল কিনে দিতে হলো? সেই ছেলের কি এতটুকু মানে মুরত নেই যে বলার সাহস নেই যে এই যে তোমার টাকা তুমি এসো নিয়ে যাও, বা কুরিয়ার করে তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আর তোমার জন্য তোমার বৌমা বড় বৌমা যে কানের দুল তোমার খুলে নিয়েছে, আমি সুন্দর করে তোমার জন্য একটা কানের দুল করে দিচ্ছি, দেখি এবার কিভাবে খোলে, এটা তুমি 12 মাস পরে থাকবে। এই কথাটা কেন ছোট ছেলে বা ছোট ছেলের বউ বললো না? বারংবার কি বলছে যে বড় ছেলের বউ কানের দিয়েছে, কানেরটা খুলে নিয়েছে, মানছি পরের মেয়ে খুলে নিয়েছে, খুব বাজে মৌ, কিন্তু নিজের সন্তান মায়ের টাকায় কেন সোনাটা কিনে এনে দিল? সে তো বলতে পারতো এই যে মায়ের টাকা আমি পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার করে বা দিয়ে আসছি কোনো না কোনো একদিন গিয়ে, হ্যাঁ এই মুহূর্তে নয়, কোনো না কোনো একদিন গিয়ে দিয়ে আসবো, ভিডিও করে দেখিয়ে দেবো মাকে সামনে নিয়ে, আর আমি আমার মায়ের জন্য কানের দুল কিনে দিচ্ছি, এটা আমার মায়ের প্রতি ভালোবাসা। এটা কেন বললো না? ও যে বললো এই যে ঢুমকি বললো তুমি মনে হয় কোথাও রাস্তাঘাটে কুড়িয়ে পেয়েছো যেই কারণে তোমাকে ভালোবাসে না। না, ভালোবাসানো নয়, মায়ের কাছে সব সন্তানই সমান, কিন্তু সন্তানের কিছু কিছু মানে হারকাত যাকে বলে কিছু কিছু কাজ এমনভাবে মায়েদের মনে কষ্ট দেয় না, সেখান থেকেই মায়েদের মনে একটা তিক্ততা জায়গা কিন্তু তৈরি হয় বন্ধুরা, তৈরি হয়ে যায়। এই তো ছোট বউ অনেক টাকা ইনকাম করছে, শাশুড়ি মায়ের জন্য এতদিনে কটা কানের কিনে দিয়েছে, বড় বউ খুব খারাপ, তাও তো কানের দুল দিয়েছিল, খুলেও নিয়েছে, মানছি তোমাদের কথা অনুযায়ী যারা নেগেটিভ কথা বলছো। ছোট বউ কি করেছে?
শীতকালে যখন গেছিল একটা চাদর দেয়নি, নিজেরা বিরিয়ানি খাবে। আগের বছর যখন মেয়ের জন্মদিন হয়েছিল বিরিয়ানি হয়েছিল, শাশুড়ি মায়ের জন্য কি 3 রকমের ভাজা দিয়ে, মানে ভাত পর্যন্তও হয়নি। কেন এরকমটা কেন হয়েছিল? খুব তো ছেলে ভালো, ছেলে আজকে বলছে মা আসুক, মায়ের সারা জীবনের দায়িত্ব কর্তব্য নেবো। তোকে সারা জীবনের দায়িত্ব কর্তব্য নিতে হয় না, প্রতি মাসে মাকে মায়ের হাত খরচার জন্য একটা টাকা মাকে পাঠিয়ে দিস। বরঞ্চ এটাও মায়ের কাছ থেকে পরবর্তী সময় গিয়ে খোঁজ খবরটা নিস যে কোন টাকাটা মা ঠিক কোন জায়গায় গিয়ে খবর মানে কি বলবো খরচা করলো। আরো একটা কথা, এই সসীম বলছে যে মোয়ের মানে এখন নাকি যে টাকাটা আছে তাদের কাছে খুব সেফলি জায়গায় আছে। বোঝাই গেল তার মধ্যে 15,000 টাকার কানের কেনা হয়ে গেল, যেই কানের মা কোনোদিনও পড়বে না। আজকে হঠাৎ করে যদি মায়ের একটা কোনো শরীর খারাপ হয়, তাহলে মা টাকা কার কাছ থেকে নেবে? কার কাছ থেকে নেবে বলো তো বন্ধুরা? সোনা কিনে টাকাটা, এটা হচ্ছে আমরা যারা ইয়ং কালে এই জিনিসগুলো করি, যে আমাদের এটা ভবিষ্যতের অ্যাসেট, আমাদের এই সোনাগুলো বিক্রি করে টাকার তখন যে প্রয়োজন হলে মেটাতে পারবো। কিন্তু যেই মানুষটার অলরেডি অনেকটা বয়স হয়ে গেছে, সেই মানুষটার জন্য কানের দুল কিনে এনে অ্যাসেট করে রাখা, সেটার কি কোনো রকম কোনো মানে হয় বন্ধুরা? তোমরা কি বলো? যদিও জানতাম সেই কানেরটা তার পরার যোগ্য না, বড় মার পরার মতোটা কানের না, ওটা পুরো ঢুমকির পরার মতো কানের। এবার হচ্ছে ডাইরেক্টলি এই সসীম এই কথাটা মৌদিদি ভাই বা কল্লোল দাদাভাইয়ের দিকে ছুড়ে দিল যে যদি মৌদিদি ভাইয়ের কাছে টাকাটা বা কল্লোল দাদাভাইদের কাছে টাকাটা থাকতো, সেই টাকা নাকি থাকতো না। খুব ভালো করে নাকি সসীম জানে। আমি তো বলবো মৌদিদি ভাইকে এই লাইনটার জন্য তুমি অন্তত তোমার ভিডিও বা কোনো একটা কিছুতে একটা অ্যান্সার অন্তত তোমার দেওয়া উচিত, যে কোন টাকা আমি আমার শাশুড়ি মায়ের মেরেছি, বা মানে বড় ছেলে কোন টাকা তার মায়ের মেরেছে। কারণ সসীম ডাইরেক্ট কিন্তু বললো যে আগে অনেক টাকা নাকি দিল্লি থেকে পাঠানো হয়েছে, যেই টাকার নাকি কোনো রকম কোনো হদিস পাওয়া যায়নি। অপর পক্ষ থেকে যদি তোমার নামে এই ধরনের পুরো ডাইরেক্ট ব্লেম আঙুল তুলে দিতে পারে, তুমি কেন চুপ করে থাকবে? ওরা চাইছিল কন্ট্রোভার্সি শুরু হোক, যেই কারণে প্রায় 1.5 ঘন্টায় একটা ভিডিও করেছে, 1.5 ঘন্টার, যেখানে একটা 30 মিনিটের ভিডিও প্রথমে আপলোড করেছে এবং বাকি 20 মিনিটের ভিডিওটা রেখে দিয়েছে, বিকেলে গিয়ে আপলোড করেছে। বন্ধুরা কতটা ধুরন্ধর একবার বুঝতে পারছো? তখনই হাওয়াটা টাইট হয়ে গেছে যখন এই সসীম বলল যে ওই টাকাটার কথা বাদ দাও, যে টাকাটা নিয়েছে এই টাকাটা ফেরত দিয়ে দেবো, 5,000 টাকা হ্যান ত্যান এরম বলছে। তখন এই ঢুমকি বলে বসলো, ও আমি যদি ওই টাকাটার কথা বাদ দিয়ে দিই, মানে এই মানে যে লোনের ইয়ের টাকাটা, তোমার লক্ষ্মীর ভান্ডার প্লাস বার্ধক্য ভাতার টাকাটা, এটা যখন সসীম বলে বাদ দিয়ে দাও, তখন এই ঢুমকি বলে উঠলো, ও তাহলে যে আমি যে লোনের 16,000 টাকা মিটিয়েছি, বা দুবার করে যে আমি লক্ষ্মীর ভান্ডার আর এই কাগজগুলো বের করাতে 4,000 টাকা দিয়েছি, তাহলে সেই 20,000 টাকা আমাকে দিতে বলবে আর এই টাকাগুলো নিয়ে যেতে বলবে। একদম আসল জায়গায় লেগেছে ঘা বন্ধুরা, আসল জায়গায় লেগেছে ঘা। আমি দিয়েছি আমি তাই নেবো। আর একটা কথা, এই যে 16,000 টাকার বারবার লোনের কথাটা বলে, তোমরা কি কেউ জানো এই লোনটা ঠিক কি কারণে ওকে মেটাতে হচ্ছে, বা কার জন্য খরচা করেছে আমাদের বড় মা মানে কল্লোল দাদাভাইয়ের মা? যখন এই সসীম পড়াশোনা করতো তখন সে হোস্টেলে থাকার জন্য একটা যে পয়সার প্রয়োজন, সেই পয়সার জন্য কিন্তু ওই লোনটা বড় মাকে নিতে হয়েছিল, এবং তার জন্যই এই লোনটা কিছুটা বড় মা মিটিয়েছে, এবং তারপর বড় মা যথারীতি আর মেটাতে পারেনি। তারপর ঢুমকি কিন্তু এই লোনটা মিটিয়েছে, আমরা আগের বছরই দেখেছি তার পেমেন্ট, ওয়াইটির পেমেন্ট পাওয়ার পর। কিন্তু সে আজকে উল্টে বলছে যে 16,000 টাকা আমি মিটিয়েছি, সেই 16,000 টাকা আমাকে ফেরত দিয়ে দিতে বলো। অবস্থা একবার ভেবে দেখো। এই ঢুমকি বা সসীম একটা কথা বলছে যে টাকাটা নাকি বড় মাই এই ঢুমকির হাতে দিয়েছে। তো আমার মনে হয় না যে দিয়েছে কথাটা ঠিক, মানে বড় মা হয়তো কিছু বলেনি যে নিও না, কারণ আগাগোড়াই যে সে ভীতু ছিল। কারণ যেই মানুষ কলকাতায় কোনো একটা বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ ছিল, নিজে খেয়েছে, দুপুরবেলা মেয়ে খেয়েছে, অথচ বয়স্ক মানুষ আঁশ খাবে না বলে কিছু খায়নি, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েছিল, সেই কথাটা পুরোপুরি কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে বা ভিডিওর মধ্যে লুকিয়ে গিয়েছিল। যেই মানুষের বাড়িতে গিয়েছিল সেই মানুষ আমাকে কমেন্টস করে জানিয়েছিল, যেই নিয়ে 1 বছর আগে কিন্তু ভিডিও আছে, সেই মানুষকে কতটা ভয় পায় এই বড় মা একবার চিন্তা করে দেখো। সে হয়তো মানে পারমিশন দেয়নি, পারমিশন তার কাছ থেকে নেওয়ার প্রয়োজনও মনে করেন এই ঢুমকি। একটা কথা বলো তো বন্ধুরা, যার কাছে এই যে বড় মা যে গ্রামে আছে, কল্লোল দাদাভাই বা মৌদিদি ভাইদের বাড়িতে বড় মার গার্জেনকে, মৌদিদি ভাই বা কল্লোল দাদাভাই যদি বয়স্ক গার্জেন কেউ হয়ে থাকে সেটা তার মা, কিন্তু মায়ের গার্জেনকে, মা যাদের কাছে আছে সেই হচ্ছে তাদের আসল গার্জেন। মায়ের যদি আজ হঠাৎ করে একটা শরীর খারাপ হয়ে যায়, কে নিয়ে যাবে? মৌদিদি ভাই বা কল্লোল দাদাভাই নিয়ে যাবে, অবশ্যই সোনালি বা এই সাগর এরা থাকবে, কিন্তু তারা কি ততটা করবে যতটা মৌদিদি ভাই আর কল্লোল দাদাভাই করবে? তাহলে এই যে বারবার বলছে যে ওখানে আরো অনেক মানুষ ছিল, তাদেরকে মানে তারা ওখানে ছিল,
আমি চুরি করে টাকাটা নিয়ে আসিনি, তাদেরকে দেখিয়ে টাকাটা নিয়ে এসেছি, তারা কি বড় মার গার্জিয়ান? তারা তো বড় মার গার্জিয়ান নয়। তাহলে যেই মানুষটার কাছে আছে তাদেরকে তো অন্তত একবার বলতেও মানে পারতো। এই যে বলছে সসীম যে সবাইকে কি নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসতে হবে যে টাকাটা আমি নিচ্ছি না, তারা জানবে কি করে যে কে কোন ধান্দায় মানে ওখানে গেছে, কে কোন ধান্দায় কি করে গেছে, কে কিভাবে জানবে? সেই কারণে সেইটার খোঁজ নেয়নি। আর এটাই বা কি করে জানবে যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমেছে? কি করে জানবে? পরবর্তী সময় গিয়ে হয়তো ওই আশেপাশের মানুষদের কাছ থেকে বিষয়গুলো জানতে পেরেছে। মানে কতটা ধুরন্ধর। আরো একটা বিষয় বলছে, আর এই ঝুমকি ক্যামেরার ওপারে থেকে বারবার বলছে যে তুমি কেন আমাকে সেই সময় ভিডিওটা ছাড়তে দাওনি? ভিডিও ছাড়তে দাওনি মানে ভিডিও করতেই চাসনি, ভিডিও করিসনি দুজনের প্ল্যান মাফিক করে। এখন বরকে শিখিয়ে দিয়েছে আমি ক্যামেরার এপার থেকে তোমাকে এই প্রশ্নগুলো করব, তুমি বলবে যে আমি ঝামেলাই চাইনি, যেই কারণে আমি চাইনি এই টাকা সংক্রান্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও কন্ট্রোভার্সি শুরু হোক। ও কন্ট্রোভার্সি চায় না, ওই জন্য দুটো কন্ট্রোভার্সি ভিডিও, একটা 30 মিনিট একটা 20 মিনিট নেমে গেল। তারপর আবার প্রতিদিনের ভিডিওর কমেন্ট সেকশনকে কেন্দ্র করে, মানে এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে তাই না, কমেন্টস নিয়ে ভিডিও। এখানে ডেলি ব্লগার সেই কমেন্টস নিয়ে বসে পড়লো যে আমার মেয়ে ভালোবাসা পায় না, আমার মেয়ের কপাল খারাপ, তার বাবার বাড়ির কোনো মানুষের ভালোবাসা পায় না। আসলে আমাকে যারা বলো কেন আমি শাশুড়িকে দেখি না, আমার শাশুড়ি যদি আমার মেয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন না করে তাহলে আমি কেন তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব? কি সুন্দর একটা উত্তর দিয়ে দিল বন্ধুরা, কি সুন্দর একটা উত্তর দিয়ে দিল। মানে এরা নাকি আবার কন্ট্রোভার্সি চায় না, নাকি এখন এই যে থানা পুলিশ মৌ দিদিভাইয়ের এখন উচিত এই বিষয়টাকে নিয়ে থানায় গিয়ে কেস করা। ওই যে ঝুমকি বললো না, যাক থানায় যাক, গেলে না পুরো একবার বুঝতে পারবি হালাতটা কি হয়। কারণ যার কাছে আছে তার পারমিশন ছাড়া, তাকে না জানিয়ে সেই টাকাটা কি কে আশেপাশে দাঁড়িয়েছিল তাদেরকে সাক্ষী করে সে টাকাটা নিয়ে চলে গেছে। কতটা চালাক মহিলা। একবার একটা কথা বলছে যে সসীম বলল যে সবাই যে বলছে এই টাকাটা নেওয়া অনধিকার, তো এটা যদি আমাদের অধিকার না থেকে থাকে তাহলে এই টাকাটা আমি ফেরত দিয়ে আসবো এবং শেষবারের মতো দেখা করে আসবো, আর কোনো সম্পর্ক আমাদের সাথে থাকবে না। ভাবো একবার, সরকারি চাকরিপ্রাপ্ত ছেলের সাথে একটা মায়ের সম্পর্ক ঠিক টাকাতে গিয়ে আটকে গেল। যে মায়ের টাকাটা আমি নিয়ে এসেছি এই টাকাটা ভিউয়ার্সরা ফেরত দিতে বলেছে, যদি আমি এই টাকাটা গিয়ে ফেরত দিয়ে আসি তাহলে সেই মায়ের সাথে বা সেই মায়ের পুরো ফ্যামিলির সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে। বুঝতে পারছো বন্ধুরা? বউ যতটা না খান্ডারি তার থেকে ছেলে কিন্তু 10 গুণ এগিয়ে আছে। বউ তো বউ, সে তো আছে, কিন্তু তারপরেও কিন্তু ছেলে কম যায় না। একটা কথা ভেবে দেখো, আজকে এই বউ এই ছেলেটাকে পেলো কোথায়? মা জন্ম দিয়েছে বলি। মায়ের টাকা ছেলে নিলে কোনো রকম কোনো প্রবলেম নেই, সে এ যদি নিত সেটা যদি বলে নিয়ে আসতো তাতে কিন্তু এত কোনো কন্ট্রোভার্সি হতো না, কিন্তু না বলে টাকাটাকে নিয়ে চলে এলো। এটাকে কি বলা চলে বন্ধুরা? এটাকে কি বলা চলে? চুরি করা ছাড়া। আজকে যদি এই টাকাটাই মৌ দিদি ভাই ওদেরকে না জানিয়ে নিত তাহলে কতগুলো ভিডিও নামতো, শুধু তোমরা দেখতে কতগুলো ভিডিও নামতো। সেখানে এই ছেলে মানে অনেকে তো এই সসীমকে নানান রকম বাজে ভাষায় ডাকছে, আমি ওই সমস্ত কিছু বলবো না। একটা কথাই বলবো, হয়তো চাকরি পেয়ে শিক্ষা অর্জন করেছে, সেটাতে চাকরি হয়তো পেয়েছে, কিন্তু প্রকৃত যে শিক্ষা সেই শিক্ষা হয়তো সে অর্জন করতে পারেনি, বা অর্জন করেও বইয়ের আঁচলের তলায় মানে ঢুকে গিয়ে এমনটাই তোর অবস্থা হয়ে গেছে যে সে বউ ছাড়া পৃথিবীটা আর কিছু দিয়েই দেখতে পাচ্ছে না, চারিদিকটা অন্ধকার। মানে মায়ের টাকা নিয়ে আবার মাকে বলছে যদি এই টাকা আমাকে ফেরত দিতে যেতে হয় তাহলে সমস্ত সম্পর্ক আমাদের সাথে শেষ হয়ে যাবে। আর একটা কথা আমি বারবার মৌ দিদিভাইকে আমি এটা বলতে চাই, দিল্লি থেকে টাকা তোমার শাশুড়িমা পাঠাতো, সেই টাকা কোথায় গেল এটা নিয়েও তুমি কিছু তোমার ভিডিওতে অবশ্যই বলো, কারণ অনেক ব্লেম দিয়েছে তোমার নামে। আর আরও একটা বিষয়, কেস তুমি কিন্তু করলেই করতে পারো, কারণ ও যেভাবে তোমার উপর মানে হিংসা, ওর মনের মধ্যে তো একটা হিংসা বা রাগ ওর মনের মধ্যে আছে, তার ভিডিওর মধ্যে এমনভাবে মানে বোঝা যাচ্ছিল, বলছিল পুরোপুরি স্পষ্ট। তো সেখান থেকে তুমি কিন্তু মন করলে কিন্তু কেস করতে পারো। ও যে বললো না কেস করুক, দেখতে চাই কি করতে পারে, তো তুমি কিন্তু একটা কিছু না হোক অন্তত কি করেছে তার জন্য কি শোনা উচিত, ছোট্ট একটা পানিশমেন্টও কিন্তু ওর পাওয়াটা উচিত, মানে ওদের দুজনকারেরই। তো মানে এরকম সত্যি এই যে সসীম বলছিল না যে এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো, না এরকম সন্তান আছে বলেই বা ওয়াইটি প্ল্যাটফর্মে এই সমস্ত কথাগুলো উঠে আসছে বলেই আমরা জানতে পারছি যে সন্তানরা সত্যিই তার বাবা মাকে ঠিক কতটা ভালোবাসে। মানে বয়সকালে তার বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও কিভাবে মানে মায়ের সাথে ছেলে
নোংরামো করছে বন্ধুরা। মানে সত্যিই এদেরকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।